আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পল্লী বিদ্যুতের বিল পেমেন্ট করতে হয়। প্রথমে আমরা আমাদের অ্যাপসটি লগ ইন করে নেব। লগ ইন করার পরে আমার ইন্টারফেসটা এরকম আসবে। তো এই জায়গাতে আমরা মার্চেন্ট নামে যে অপশনটা আছে এটাতে ট্যাপ করলাম। করার পরে দেখেন চুজ অ্যান অপশন, এটাতে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখেন যে এরকম একটা লিস্ট ওপেন হয়েছে। এখানে অনেকগুলো লিস্টের মধ্যে অনেকগুলো নাম আছে। তার মধ্যে আমাদের পল্লী বিদ্যুতের প্রিপেড মিটারের বিলটা আমরা দিব। প্রিপেড মিটার আছে, পোস্টপেড মিটার আছে। তো আমরা প্রিপেড মিটারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই দেখেন এই খালি ঘরের এই অংশে আমরা আমাদের মিটার নাম্বারটা লিখব। সাপোজ যদি আমরা মিটার নাম্বার একটা আমি দিয়ে দিলাম, এই মিটার নাম্বারটা লিখব। যেই কাস্টমার যে আমার কাছে যে মিটারের নাম্বারটা নিয়ে আসবে সেই নাম্বারটা আমরা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা অ্যামাউন্টটা লিখব। তো কাস্টমার ধরেন সাপোজ এখানে আমার 500 টাকার বিল পেমেন্ট করতে আসছেন, 500 টাকা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এখানে কি করব, স্লাইড করে দেব। স্লাইড করে দিলাম। আর সাফিসিয়েন্ট ব্যালেন্স আসছে, আমার অবশ্য এটার মধ্যে ব্যালেন্স অ্যাড করে নাই। সাপোজ আমি 200 টাকা পেমেন্ট করে দেখাচ্ছি। তো এই 200 টাকা আমরা স্লাইড করলাম, দেখেন এটা পেমেন্ট হয়ে গেছে। তো এরপরে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের অপেক্ষা করতে হবে কি, আমরা এই জায়গা থেকেই এই যে দেখেন ভিউ স্টোরিতে যাব। এখানে আমার এই জায়গাতে আমার এই অপশনে চলে আসবে যে আমার কি এই বিলের যে একটা টোকেন নাম্বার আছে, এই যে টোকেন নাম্বারটা এখানে চলে আসবে। এই জায়গাতে আমার একটা অপশন আসবে, দেখবেন এটা যখন সাকসেস হবে, সাকসেস হওয়ার পরে আমার কিন্তু একটা ফিরতি মেসেজ আসবে এখানে, অথবা নোটিফিকেশনে পাবেন, এই নোটিফিকেশনে পাবেন। তো সেখান থেকে আপনার এই বিলের পেমেন্টের অপশনটা আপনি দেখতে পারবেন। আর আপনাদের যাদের এই অপশনটা আসতেছে না, মার্চেন্টে এতগুলো অপশন আসতেছে না, তারা অ্যাপসটা আপডেট করে নেবেন। আমাদের অ্যাপসটা আপডেট করার জন্য আপনাকে কি করতে হবে, যে এই 3 ডটে ট্যাপ করবেন, এখানে মোরে ট্যাপ করবেন, সাপোর্টে ট্যাপ করবেন। সাপোর্টে ট্যাপ করার পরে দেখবেন এই যে নিচে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে আমরা এই যে এই ঘরটাতে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে ব্রাউজারে আমাদের এটা চলে আসবে। তো আমরা এই যে গেট আপডেট না হয়ে ট্যাপ করলেই দেখেন যে আমাদের এই যে অ্যাপসটা নামতেছে। আমি আপনাকে একটু ওয়েট করেন, দেখাচ্ছি। তো এই অ্যাপসটা নামবে। অ্যাপসটা যখন ডাউনলোড হবে তখন এই অ্যাপসটাতে আপনারা ট্যাপ করে ইনস্টলের জায়গায় আপডেট আসবে। তো এই আপডেটের মধ্যে আপনারা কিন্তু অ্যাপসটা আনস্টল করে নেবেন না, এই অ্যাপস থেকেই এটা আপডেট করবেন। তো এখানে ট্যাপ করলেই আপনার আপডেট অপশনটা পাবেন। আপডেট অপশনে ট্যাপ করলেই আপনার আপডেট হয়ে যাবে, এবং এটা ক্লোজ করে পুনরায় অ্যাপসটা চালু করলেই আপনারা সব অপশন পেয়ে যাবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।